তো বন্ধুরা চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটি ক্যামেরা আছে এবং দুইটি ক্যামেরা হচ্ছে হিকভিশন ব্র্যান্ডের ক্যামেরা। একটি হচ্ছে বুলেট বুলেট টাইপ, একটি হচ্ছে রং টাইপ। তো এই দুইটি ক্যামেরা হচ্ছে 4 মেগাপিক্সেলের একটি আইপি ক্যামেরা এবং এই ক্যামেরাটা হচ্ছে মূলত স্মার্ট ডুয়েল লাইট একটি ক্যামেরা। সেম দুইটা ক্যামেরায় সেম কনফিগারেশন, জাস্ট একটা হচ্ছে বুলেট, একটা হচ্ছে ডোম। তো এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটা হচ্ছে স্মার্ট ডুয়েল লাইট প্লাস অডিও। তো এই ক্যামেরাটা হচ্ছে, আমি যদি আপনাদের মডেলটা বলি, মডেলটা হচ্ছে DS-2CD1143G2-ILIU 2.8 mm 4 মেগাপিক্সেল একটি আইপি ক্যামেরা। যে ক্যামেরাটা আপনি চাইলে রাত দিন 24 ঘন্টা কালার ইমেজ পেতে পারেন এবং চাইলে আপনি সেটা অফও করে রাখতে পারেন। চাইলে আপনি নর্মাল আয়ার মোডেও আপনি ক্যামেরাটা ইউজ করতে পারেন। তো প্রথমেই এখন আমরা যে হিকভিশনের স্মার্ট ডুয়েল লাইট হাইব্রিড যে ক্যামেরাটা আছে আইপি ক্যামেরা, এই ক্যামেরাটা আমরা কীভাবে আপনার কনফিগারেশন করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন আমার পিসিতে আমি এসএডিপি টুলসটা অন করে নিই। তো এসএডিপি টুলস অন করার পরে দেখতে পাচ্ছেন আমার একটি ক্যামেরা লাগানো আছে। তো এই যে ক্যামেরাটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এখন আমি ক্যামেরাটা কী করব, অ্যাক্টিভ করে নেব। তো ক্যামেরাটা সিলেক্ট করার পরে আমি এটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। যেমন আমি পাসওয়ার্ড দিলাম HIK12345। কনফার্ম পাসওয়ার্ডে আপনি সেম HIK12345। তারপরে আমি এটা কী করবো, অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাকসেস হিক কানেক্ট সার্ভিস ইনভ্যালিড। ওকে, তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন ওটা ক্যান্সেল করে দেবো। তো এখন আমি এটার আইপিটাও চেঞ্জ করে নিব, যেহেতু আমি ব্রাউজারদের তো 10.192 আমি একটা আইপি এখানে বসাই দিলাম। তো 10 সিরিজের আইপি আমি একটা বসাই দেবো। তারপরে যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করছিলাম, এই পাসওয়ার্ডটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এখানে আমরা ওই পাসওয়ার্ডটা আবার বসিয়ে দেবো HIK12345। তো মডিফাই, তো দেখতে পাচ্ছেন মডিফাই কমপ্লিট। তখন এই যে আইপিটা এডিট করলাম, দেখে আমরা আইপিটা এডিট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইপিটা এডিট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন 192। তো এই আইপিটা আমরা একটু কপি করে নিই। কপি করে আমরা এখন ইন্টারনেট এক্সপ্লোরে চলে যাব। ইন্টারনেট এক্সপ্লোর। তো আমি ইন্টারনেট এক্সপ্লোর ওপেন করি। ওপেন করার পরে যে আইপিটা আমি ক্রিয়েট করছি, ওই আইপিটা আমি এখানে ব্রাউজ করব। তো আইপিটা আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ওই আইপিটা এখানে চলে এসেছে এবং এই ইন্টারফেসটা চলে এসেছে হিকভিশনের। তো এখানে ইউজার নেম ছিল অ্যাডমিন, তো ইউজার নেম অ্যাডমিন দিব এবং পাসওয়ার্ড দিব, যেটা আমি ওখানে পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম HIK12345। দেওয়ার পরে আমি এটা লগ ইন করবো। লগ ইন, এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকচারও চলে এসেছে, অর্থাৎ ক্যামেরার পিকচার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। যেহেতু 4 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেহেতু পিকচার কোয়ালিটিটা ভালো হওয়াটাই স্বাভাবিক। তো এখানে পিকচার কোয়ালিটি অনেক সুন্দর। তো এখন যে স্মার্ট আয়ার যে বলছে, এই স্মার্ট আয়ারটা আপনি কীভাবে কনফিগারেশন করবেন, অথবা আপনি যদি চান যে আপনার ডিভাইসটা, আপনার ক্যামেরাটার আপনি যে লাইটটা আছে, ফ্ল্যাশ লাইটটা, সেই ফ্ল্যাশ লাইটটা আপনার প্রয়োজন নেই। আপনি নর্মালি যখন আপনার ক্যামেরা নাইট মোডে চলে যাবে, তখন জাস্ট একটা ছোট আয়ার জ্বলবে। তখন আপনি কীভাবে সেটা কনফিগার করবেন। আবার যদি আপনি চান না, যখনই রাত হয়ে যাবে, তখন আমার ওই ক্যামেরার যে লাইটটা আছে, এই লাইটটা জ্বলে থাকবে। এবং সেটাও যদি না চান যে না, কেউ যখন সামনে আসবে তখনই ওই লাইটটা জ্বলবে এবং অন্য সময় আয়ার মোড হয়ে থাকবে, সেটা আপনি কনফিগারটা করতে পারবেন। তো কীভাবে আপনি এই কনফিগারটা করবেন, সেই কনফিগারটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটার সামনে আমি একটু হাত দিয়ে দেখি এবং ক্যামেরাটা আমি একটু নাইট মোডে করে দিই। নাইট মোড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু এখন আয়ার মোডে আছে, অর্থাৎ কোনো ফ্ল্যাশ লাইট বা কিছু জ্বলতেছে না। অর্থাৎ নাইট ভিশনে কিন্তু এটা কোনো ফ্ল্যাশ দিবে না, বা এই নাইট ভিশনে কোনো যে ফ্ল্যাশ লাইটটা আছে, এই ফ্ল্যাশ লাইটটা জ্বলবে না। তখন আমরা কনফিগারেশনে চলে যাই। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আছে কনফিগারেশন। তো কনফিগারেশনে ক্লিক করব। তো কনফিগারেশনে ক্লিক করার পর আপনার এখন আসতে হবে ইমেজে। দেখতে পাচ্ছেন এখানে ইমেজ বলে একটা অপশন আছে, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে ডিসপ্লে সেটিংয়ে আপনার এখানে কিন্তু ক্যামেরাটা শো করবে। তো
ক্যামেরাটা শো করার পর আপনি চাইলে ক্যামেরাটা ব্রাইটনেসও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিচুয়েশন, শার্পনেস এগুলো আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এটার কোনো প্রয়োজন নাই, যেহেতু 4 মেগাপিক্সেল একটা ক্যামেরা নর্মালি যে ডিফল্ট থাকে এটাই বেস্ট। তো এখন আপনি চলে যাবেন কোথায়, ডে নাইট সুইচে। এই যে ডে নাইট সুইচ বলে একটা অপশান আছে, এই ডে নাইট সুইচে আপনি ক্লিক করবেন। তো ডে নাইট সুইচে ক্লিক করার পরে এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন। ডে নাইট সুইচ আছে, এটা অটো আছে, সেন্সিটিভিটি আছে, ফিল্টারিং টাইম আছে, স্মার্ট সাপ্লিমেন্ট লাইট আছে, সাপ্লিমেন্ট লাইট মোড। তো আমাদের মেন কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে সাপ্লিমেন্ট লাইট মোড, এটা হচ্ছে আমাদের মেন কাজ হবে। তো এখানে কি আছে, স্মার্ট আছে। তো স্মার্ট আছে। এখন আপনি যদি চান যে আপনার এই ক্যামেরার লাইটটা, আয়ার লাইটটা অফ করে রাখবেন, তো আপনি এটা অফে ক্লিক করবেন। অফে ক্লিক করলে কিন্তু আপনার দেখছেন আয়ার লাইটটা অফ হয়ে যাবে। অর্থাৎ দেখেন আমি যখন হাত দিব ক্যামেরার সামনে, তখন এই যে শুধু ডিফল্ট অবস্থায় আছে। হ্যাঁ, ডিফল্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। তার মানে এই অফ করে রাখলে আপনার যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আপনার ক্যামেরার যে আয়ার লাইট, এই লাইটটা কিন্তু জ্বলবে না, কিন্তু আপনার ক্যামেরাটা সাদা কালো হয়ে যাবে। তো আপনি যদি এখন চান এই যে সাপ্লিমেন্ট লাইট মোড, আপনি এখন চাচ্ছেন না, এটা আয়ার সাপ্লিমেন্টে যাবে। অর্থাৎ আয়ার সাপ্লিমেন্টে বলতে কি, আপনার যখন নাইট ভিশন হয়ে যাবে তখন আপনার আয়ার লাইটটা জ্বলে যাবে, কোনো ফ্ল্যাশ হবে না বা কোনো ফোকাস আসবে না, জাস্ট আয়ারের যে ছোটো একটা লাল লাইট থাকে, লাইটটা জ্বলবে। আমি আপনাদের ওটা দেখাই দিচ্ছি। তবে আয়ার সাপ্লিমেন্টে ক্লিক করবেন এখন। তো সাপ্লিমেন্টে ক্লিক করার পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখি এটা নাইট মোড করে দিই। তো দেখেন এটা আমি যখন আয়ার সাপ্লিমেন্ট লাইটে দিয়েছি তখন কিন্তু এর ভিতরে একটা লাল যে আলো আছে, লাল আলোটা জ্বলতেছে। আমি আপনাকে দেখাতে পারতেছি না অবশ্য ক্যামেরাটা, কিন্তু ক্যামেরায় লাল আলোটা জ্বলতেছে এবং আবার দেখছেন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে কিন্তু। তো এখন যদি আপনি চান যে আপনার এটা হোয়াইট লাইট সাপ্লিমেন্টে থাকবে, তখন আপনি এটা কিন্তু হোয়াইট লাইট সাপ্লিমেন্ট এটা ক্লিক করে দিতে পারেন। হোয়াইট লাইট সাপ্লিমেন্টটা বলতে কী বোঝাচ্ছে, হোয়াইট লাইট সাপ্লিমেন্ট বলতে আপনার যখন ক্যামেরাটা বা অন্ধকারে চলে যাবে, অর্থাৎ নাইট ভিশনে চলে যাবে, তখন আপনার ক্যামেরার সামনে যে লাইট আছে, ফোকাস আছে বা এলইডি আছে, এই এলইডিটা আপনার জ্বলে থাকবে। অর্থাৎ আপনার ক্যামেরা অন্ধকারে যাওয়া মানে এলইডিটা জ্বলে থাকবে যতক্ষণ না আপনার ক্যামেরার সামনে কোনো লাইট আসছে বা দিনের বেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যখন এটা অন করে দিচ্ছি এবং এটা যখন আমি নাইট মোডে নিয়ে চলে গেছি, তখন কিন্তু দেখেন লাইটটা কিন্তু জ্বলেই আছে। এই যে আমার হাতের এই যে লাইটটা জ্বলে, অর্থাৎ এই লাইটটা জ্বলেই থাকবে। যখনই আপনি কোনো অন্ধকারে থেকে লাইটে চলে আসবেন তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। যেমন আমার কিন্তু লাইটটা কিন্তু অফ হয়ে গেছে, যখন আমি অন্ধকারে দিব তখন দেখেন এটা কিন্তু জ্বলে থাকবে। তো সেমভাবে এখানে কি আছে, এখানে তারপরের একটা মোড আছে, সেটা হচ্ছে স্মার্ট মোড। যে স্মার্ট মোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মার্ট মোড। তো স্মার্ট মোডে যখন আপনি দিবেন, স্মার্ট মোডের কাজটা কি, স্মার্ট মোডের কাজ হচ্ছে তার আগে আপনাকে একটা কনফিগার করে নিতে হবে। স্মার্ট মোডের যে কাজ হচ্ছে, যে স্মার্ট মোডটা হচ্ছে আপনার ক্যামেরার সামনে যখন কেউ যাবে তখন আপনার ক্যামেরার লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ এটা হচ্ছে স্মার্ট মোড। আর যখন কেউ যাবে না তখন আপনার নর্মালি যেমন থাকে অমন থাকবে। তো এটা স্মার্ট যেহেতু আছে, স্মার্ট মোড থাকবে। তবে আপনাকে একটা কনফিগারেশন করে নিতে হবে। স্মার্ট মোডে দেওয়ার আগে আপনাকে অবশ্যই ইভেন্ট আসতে হবে। ইভেন্ট থেকে আপনাকে এই যে মোশন ডিটেকশন যেটা আছে, ইনেবল মোশন ডিটেকশন, এটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে যদি এরিয়া ড্র না করা থাকে, এরিয়াটা ড্র করে নেবেন। তো এখানে আমি ক্লিক করলাম ড্র করার পরে আপনি কোন এরিয়ায় আপনি মোশনটা দিতে যাচ্ছেন, আমি ফুল এরিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ, অর্থাৎ সেভ। এখন আমি চলে এলাম আবার ইমেজে। তো এটা করার পরে কী হবে, যখন আপনার এই ক্যামেরাটা নাইট মোডে থাকবে, এখন নাইট মোড যেহেতু আমার এখানে নাই, আমি আপনাকে দেখাতে পারতেছি না। যখন ক্যামেরাটা নাইট মোডে থাকবে তখন যখন এই সামনে কেউ যাবে বা কোনো মোশন ডিটেকশন হবে, তখনই কিন্তু আপনার আর ক্যামেরাটার লাইটটা জ্বলে উঠবে। যেটা এখন যেহেতু আমার এখানে নাইট মোড নাই, সেহেতু আমি আপনাকে এটা দেখাইতে পারতেছি। আবার যখন ওর সামনে থেকে কেউ চলে যাবে, কোনো হিউম্যান চলে যাবে, তখন আবার আপনার লাইটটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো এইভাবেই আপনি আপনার
যে হিকভিশনের স্মার্ট হাইব্রিড লাইট 4 মেগাপিক্সেল আইপি ক্যামেরা আছে, এই আইপি ক্যামেরাগুলো আপনি আপনার মতো করে কনফিগারেশন করে নিতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার ক্যামেরাটা সব সময় আপনি ডে মোডে রাখতে চাচ্ছেন, তখন এখান থেকে ডে মোড করে দিলে কিন্তু আপনার এটা অল টাইম ডে মোডে চলে যাবে। আপনি যদি চান এটা নাইট মোডে রাখতে পারছেন, তাহলে এখান থেকে নাইট মোড করে দিলে কিন্তু আপনার এটা দেখেন নাইট মোডে চলে যাবে। হ্যাঁ, এবং আপনার এটা সবসময় দরকার আপনার অটো দিয়ে রাখা, তো এটা আমি অটোই দিয়ে রাখবো, আর দরকার নেই। তারপর স্মার্ট আয়ার, এটা তো থাকবেই সবসময়। স্মার্ট আয়ারটাই বেটার, যেহেতু আমাদের দরকার স্মার্ট আয়ারের জন্য আমরা এটা নিব, সেহেতু স্মার্ট আয়ার করাটাই বেটার। আর আপনি যদি চাইলে আপনি এটা বন্ধ করে আয়ার সাপ্লিমেন্টটা করে রাখতে পারেন অথবা অফও করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এভাবে আপনি আপনার ক্যামেরাটা আপনি কনফিগারেশন করে নিতে পারবেন আপনার আইপি ক্যামেরাগুলো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টে জানান কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন বা কী ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। ধন্যবাদ সবাইকে।